শুরুতেই জানিয়ে দেব, এবার নেতানিয়াহুর সমালোচনায় আছেন ইসরায়েলি সেনাপ্রধান, নিজেদের মধ্যেই ফাটল দৃশ্যমান। জানিয়ে দেব, ইউক্রেনে আরও এলাকা দখলে নিল রাশিয়া, 25 ইউক্রেনীয় ড্রোন ধ্বংস। এদিকে হামলার পরেও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি ঐক্যের ডাক ডোনাল্ড ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী। এবার প্রকাশ্যে নেতানিয়াহু সমালোচনা করলেন ইসরায়েলি সেনাপ্রধান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনায় ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাভেলি বলেন, ইসরায়েল বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোন কোন চুক্তি কিভাবে রক্ষা করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর আবার কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয় এবং কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও জানে। সেনাপ্রধান বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না। আমাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত হামাসের উপর আমাদের হামলা অব্যাহত রাখব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর 7 অক্টোবরে ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর। আমি প্রায় 40 বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমি এক মুহূর্তও চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার দায়িত্ব নিয়ে ব্যস্ত। সামরিক বাহিনী নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান আরও বলেন, পণবন্দীদের মুক্তির চুক্তিতে হামাস যেন স্বাক্ষর করে এবং সেই জন্য ইসরায়েলি বাহিনী সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করতে নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। ইসরায়েলি বাহিনীর এর প্রভাব সামাল দিতে সক্ষমতা রয়েছে। এই ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তনের চুক্তি হল তাদের জীবন রক্ষা করার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ। নেতানিয়াহু শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমালোচনা করে বলেন যে কয়েক মাসের মধ্যে গাজার সঙ্গে জিম্মিদের নিয়ে চুক্তি কার্যকর না হওয়ার কারণ হলো ইসরায়েলি সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি। এদিকে পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে যখন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে গাজার রাফায় হামলার জন্য জোর দেন। হামাসের সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন। এদিকে ইউক্রেনে আরও এলাকা দখলে নিল রাশিয়া, 25 ইউক্রেনীয় ড্রোন ধ্বংস। ইউক্রেনে রাশিয়ার জয়রথ চলছেই। পূর্ব ইউরোপের এই দেশটিতে আরও এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে একদিনে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। সোমবার 15 জুলাই পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। রয়টার্স বলেছে, সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের উরোজাইন গ্রামে নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছেন। আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আবদিপকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য। ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন, কিয়েভের রাশিয়ার দখলে থাকা শহর দোনেস্কর দক্ষিণ পশ্চিমের গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী বলেছে এই এলাকা এখনও লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছেন, সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দোনেস্ক অঞ্চলের উরেজাইন এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে ইউক্রেনীয় বা রাশিয়ান রিপোর্টে নিশ্চিত করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। ওই গ্রাম 2022 সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইউক্রেন 2023 সালের জুলাইয়ের মোকারি ইয়ালি নদীর কাছে বসতি পুনরায় দখলে নেয়। এর আগে রোববার সকালে এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, উরোজাইন এবং আশপাশের অন্যান্য এলাকায় 18টি হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য একই দিনে শেষ বিকেলের প্রতিবেদনে ওই গ্রামের কথা উল্লেখ করা হয়নি। পরে ডিপ টেস্ট নামে জনপ্রিয় একটি ইউক্রেনীয় সামরিক ব্লগার রোববার উজেরাইনের পতনের খবর জানায়। তারা বলেছিল, রাশিয়ান বাহিনী গ্রামের দক্ষিণে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এই ক্ষতিটিকে প্রতিরক্ষা বিপর্যয় হিসেবে বর্ণনা করে এর পেছনে কারণ তদন্ত করতে হবে বলে উল্লেখ করেছেন তারা। এদিকে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করে দিয়েছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছেন, রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি 22টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এই রুশ মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, গতরাতে ডিউটিতে থাকা অবস্থায় এয়ার ডিফেন্স সিস্টেম 22টি
ইউএভি ধ্বংস করেছে। এরপরে 15টি ড্রোন রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কে, 6টি ক্রিমিয়ায় এবং এর অপরটি একটি লিপেটস্কের গ্রামের উপর ধ্বংস করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি ঐক্যের ডাক ডোনাল্ড ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কানে গুলিবিদ্ধ হওয়ার পর নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে আহ্বান জানান তিনি। ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে উইসকনসিনে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তব্য রাখার অপেক্ষায় আছেন তিনি বলেন, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং আমেরিকান হিসেবে আমাদের প্রকৃত চরিত্র প্রদর্শন করা, দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকা এবং খারাপকে জয়ী হতে না দেওয়া এবং অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও বলেন, সবার শুভকামনা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ, কারণ একমাত্র ঈশ্বরই এই অকল্পনীয় ঘটনাটি ঘটাতে বাধা দিয়েছেন। আমরা ভয় পাব না, বরং আমাদের বিশ্বাসে দৃঢ় থাকব। আমাদের ভালোবাসা অন্য ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরও বলেন, আমি সত্যি আমাদের দেশকে ভালোবাসি এবং তোমাদেরকে ভালোবাসি। আমি উইসকনসিন থেকে আমাদের মহান জাতির সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় আছি। রিপাবলিকানদের কনভেনশন 15 থেকে 18 জুলাই উইসকনসিনের মিলওয়াকিতে অনুষ্ঠিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের এই জাতীয় সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই উইসকনসিনে পৌঁছেছেন বলে জানা গেছে। এরই মধ্যে সম্মেলন স্থল জুড়ে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড সফর করবেন। এই সফরে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানাবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন ল্যামি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দ্বিরাষ্ট্র সমাধানের দিকে একটি বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পথ প্রতিষ্ঠার পক্ষে তিনি মত তুলে ধরবেন। ল্যামি বলেছেন, গাজায় মৃত্যু ও ধ্বংস সহ্য করা যায় না। এই যুদ্ধ এখনই শেষ করতে হবে। উভয় পক্ষের সম্মতিতে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত। নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাজ্যের 680 টন ত্রাণ গাজায় প্রবেশের বিষয়ে ল্যামি আলোচনা করবেন বলেও জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই মাসের প্রথম সপ্তাহে ল্যামির লেবার পার্টি বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় অসন্তোষ থাকা সত্ত্বেও গাজায় নিয়ে দলটি নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা তাদের মনোযোগে থাকবে। লেবার পার্টি একটি দ্বিরাষ্ট্র সমাধানের প্রক্রিয়া পুনর্ব্যক্ত করার শুরুর ক্ষেত্রে অবদান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।